আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রসুন আলু দিয়ে চিকেনের ঝাল ঝাল পাতলা ঝোল রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে রান্না করলে আপনারা দুপুরে গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজার একটা রেসিপি। তো দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটা করে নিয়েছি। চিকেন রান্না করার জন্য প্রথমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এখানে পেঁয়াজ আর তেজপাতা লাল করে ভেজে নিয়েছি। আর তেজপাতা আর পেঁয়াজটাকে লাল করে ভেজে তারপরে এখানে চিকেনটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু অবশ্যই কেটে ধুয়ে তারপরে একটা চালনিতে উঠিয়ে রাখতে হবে, তাহলে আর এক্সট্রা পানিটা পড়ে যাবে। আর রান্না করার সময় কিন্তু অতিরিক্ত পানি বের হবে না, এটা আমি সব সময় বলে থাকি। তো চিকেনটাকে আমি কেটে ধুয়ে একটা চালনিতে উঠিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ আর তেজপাতাগুলোকে লাল করে ভেজে আমি মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতিরিক্ত পানি বের হয়নি, কিছুটা পানি বের হয়েছে। এবার এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটাকে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার জালটা হাই হিটে রাখতে হবে। এই তো আমি বেশ কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর এখানে তেল ছেড়ে দিয়েছে। চিকেনটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে চিকেনটাকে কষিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, এরপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচের মতো। আমি একটু ঝাল ঝাল করে চিকেনটা রান্না করব, সেই জন্য এখানে মরিচের পরিমাণটা একটু বেশি করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আমি কিন্তু গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা দিয়েও রান্নাটা করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। এবার সব মশলাগুলো দিয়ে আমি চিকেনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আমি সব সময় গরম মশলার গুঁড়াটা ব্যবহার করি। গরম মশলার গোটাটা ব্যবহার করলে আমার বাসার অনেকে পছন্দ করে না, সেজন্য এখানে গরম মশলার গুঁড়াটাই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গরম মশলার গোটাটা ব্যবহার করতে পারেন। এবার মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি 2টা রসুন। রসুন দিয়ে চিকেন রান্না করলে চিকেনটা খেতে মজা লাগে, আর রসুনটাও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো এভাবে রসুন দিয়ে আপনারা চিকেন রান্না করে একবার দেখতে পারেন। এবার আলু আর রসুনটা দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিব। আর এখানে কিন্তু কোনো রকম পানি নেই, সেজন্য মশলাটা দেওয়ার কারণে কিছুটা লেগে যেতে পারে। সামান্য একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, এবার সুন্দর করে নাড়াচাড়া করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। এইভাবে কিন্তু একবার চিকেনটা রান্না করে আপনি দেখতে পারেন। এভাবে চিকেন রান্না করলে ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজা হয় কিন্তু এভাবে চিকেন রান্না করলে। এই তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু কয়েকবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আমার চিকেনটা কষানো হয়ে গেছে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিব, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব, ঝোলটা কিছুটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত।
এভাবে রসুন আলু দিয়ে চিকেনের ঝাল ঝাল পাতলা ঝোল রান্না করে একবার খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু ঝোলটা কিছুটা গাঢ় হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, চিকেনটাকে একটু নাড়াচাড়া করে দিব, দিয়ে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। আর এই তো দেখতে পাচ্ছেন রসুন আলু দিয়ে আমি চিকেন রান্না করে নিয়েছি। আর এই রান্নাটা কতটা যে মজার হয়েছে, এভাবে রান্না না করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যেটা কতটা মজার একটা রান্না। এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এভাবে কিন্তু একবার রান্না করে আপনারা দেখতে পারেন। যারা কখনো এভাবে রান্না করে খাননি, একবার হলেও খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এভাবে রসুন আলু দিয়ে চিকেনের ঝাল ঝাল পাতলা ঝোলটা রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। একটা বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন রসুন আলু দিয়ে চিকেনটা কতটা লোভনীয় হয়েছে। আর এভাবে রান্না করে আপনারা কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন। যারা কখনো এভাবে চিকেন রান্না করে খাননি, একবার হলেও খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এই ছিল আমার আজকের সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।